বাংলাদেশের পরিচিত একজন শিল্পী যার নাম হলো নোবেল। এই নোবেল নামক শিল্পী কয়েক মাস ধরে ইডেন কলেজের একটা ছাত্রীকে নিয়ে বিয়ে করার আগেই তাকে নিয়ে ঘর সংসার করে একই বাসার ভেতরে লিভ টুগেদারের নামে একই সঙ্গে মিলামেশা করেছে। নোবেলকে জেলে আটকে রাখে, মেয়েকে বাইরে রাখে, একজনকে শাস্তি দিয়ে বিয়ে দিলে শুধু কাজ হবে না, এরা দুইজনে মিলেই বাংলাদেশের আইন লঙ্ঘন করে লিভ টুগেদারের নামে মিলামেশা করেছে। জিনার অপরাধে ছেলে এবং মেয়ে উভয়কে শাস্তি দিতে হবে। ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত কোন ছেলে মেয়ে যদি জিনা করে এদেরকে 100টা বেতের আঘাত করে দুইজনকে বিয়ে করে দিতে হবে। কারাগারের ভেতরে নোবেল এবং ওই মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে। গতকালকে কেন্দ্রীয় কারাগারে তাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে। মেয়ে যতক্ষণ রাজি না হবে ততক্ষণ জিনা সংগঠিত হওয়া সম্ভব নয়। জিনা করার ক্ষেত্রে দুইজনই অপরাধী, তবে ছেলের চেয়ে মেয়েদের অপরাধ কিছুটা হলেও বেশি। আচ্ছা বলেন তো, বিয়ে করার আগে ছেলে মেয়ে মিলামেশা করা তো দূরের কথা, দেখা সাক্ষাৎ করাও কি জায়েজ আছে? অথচ বিয়ের আগেই পাশ্চাত্য সংস্কৃতির নাম দিয়ে লিভ টুগেদারের নাম দিয়ে দীর্ঘদিন একই সঙ্গে লিভ টুগেদারের নামে ঘর সংসার করে সময় কাটাইছে। কিন্তু ছেলে যখন আর পাত্তা দেয়নি মেয়েকে, তখন এই মেয়ে যে নোবেলের বিরুদ্ধে মামলা করেছে যে নোবেল আমাকে ধর্ষণ করেছে। এখন বলেন তো, ধর্ষণ কি 6 মাস ধরে করা যায়? কতক্ষণ লাগে? কেন ধর্ষণ হলো জোর করে করা, একদিন হবে। 6 মাস ধরে যেহেতু ওরা একই সঙ্গে থাকে, তার মানে বোঝা যায় এটা ধর্ষণ না, এটা মিলেমিশে সম্মতের ভিত্তিতেই জিনা হয়েছে। আদালত রায় দিয়েছে বিচার পরে হবে, আগেই দুইজনকে বিয়ে দিয়ে দাও। গতকালকে আপনারা দেখেছেন আমাদের বগুড়া জেলার এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হয়েছেন। আমাদের প্রিয় ভাই মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসায়ে নূরে মদিনার উদ্যোগে এরুলি উচ্চ বিদ্যালয় মাঠে এক ঐতিহাসিক তাফসির মাহফিল হয়েছেন। যেই মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মুফাসসির আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, উত্তরবঙ্গের মাটি ও মানুষের প্রিয় বক্তা মুফতি বজলুর রশিদ মিয়া, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, ডক্টর আব্দুল বারী রশিদি, আমি আব্দুল সালাম ছিলাম, আবুল কালাম আজাদ ভাই সহ সাইদ ইকবাল হাবিবি ভাই দিনাজপুর থেকে এসেছিলেন, মাহফুজুর রহমান দিনাজপুরি, আবু জর গিফারি ভাই সহ অসংখ্য ওলামায়ে কেরাম মাহফিল উপস্থিত হয়েছিলেন। একই মঞ্চে সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। বিশেষ করে আমির হামজা ভাই যখন আলোচনা করেছেন, একদিকে যেরকম মুফতি বজলুর রশিদ চাচা ছিলেন, অন্যদিকে রুহুল আমিন যুক্তিবাদী সহ আমরা সমস্ত ওলামায়ে কেরাম মঞ্চে ছিলাম। বাংলাদেশের অন্যতম খ্যাতিমান আলোচক মঞ্চ উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা দৃশ্য, আলহামদুলিল্লাহ বলেন। তবে আল্লাহর রহমতে যতক্ষণ পর্যন্ত মাহফিল হয়েছে, মাগরিবের নামাজের পর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে প্রমাণ হয় বৃষ্টি দেওয়ার মালিককে, আবার বৃষ্টি বন্ধও করতে পারে কে? রাত 12টার পরে যখন আমির হামজা ভাই মোনাজাত করে দিয়েছেন, আখিরি মোনাজাতের পরে আবার বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু যতক্ষণ কোরআনের আলোচনা চলছিলেন ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়নি। আল্লাহ তাআলা একটা পরিবেশ দিয়েছেন, হাজার হাজার মানুষেরা কাদার ভেতরে দাঁড়িয়ে থেকে 4-5 ঘন্টা কোরআনের তাফসীর শুনেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার তো মনে বলে, আবহাওয়া যদি খারাপ না হতো, মেঘলা আকাশ যদি না হতো, এরুলে উচ্চ বিদ্যালয় মাঠে জায়গা দেওয়া যেত না। কোরআনের প্রতি মানুষের মহব্বত, মানুষের ভালোবাসা, আমরা দোয়া করি। 4 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে। গোলাম রব্বানী ভাইয়ের মাদ্রাসাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তার মাদ্রাসার উন্নতি দান করুক, বলেন আমিন। তার মানে বোঝা যায় কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে আছেন কে? আর আমরাও যদি আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে থাকি, আমাদের সম্মানকে বৃদ্ধি করে দেবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বিদায় হজে রাসূল যখন ভাষণ দিলেন, শেষ কথা রাসূল বলেছিলেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। চিৎকার করে বলেন, কয়টা? তোমরা এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না। এও জগতেও তোমরা শান্তি পাবা, পরকালেও তোমরা মুক্তি পাবা, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে প্রায় 100 লক্ষ সাহাবীর ভেতরে বিদায় হজের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ প্রদান করলেন, ভাষণ শেষ হয়ে গেল,
নবীজি ভাষণের শেষে এসে সমস্ত উম্মাতকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়ে বর্ণনা করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। চিৎকার করে বলেন কয়টা? রাসূল বর্ণনা করে বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, কখনোই তোমরা পথ হারা হবে না, কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না, কখনোই তোমরা বিপদের মধ্যে পড়বে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো। এক নম্বর কিতাব আল্লাহ, আমি আল্লাহ আমার কিতাব। চিৎকার করে বলেন তো দেখি কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এক নম্বর কিতাব আল্লাহ, যদি আমি আল্লাহ আমার কিতাব কোরআনকে আঁকড়ে ধরতে পারো। দুই নম্বর সুন্নাতি রাসূলি, নবীজির সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, এও জগতেও বিপদের মধ্যে পড়বা না। এও জগতের বিপদ থেকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে হেফাজত করবেন, পরকালে তোমাদেরকে মুক্তি দান করবেন। আমি নবী কথা দিয়ে গেলাম, যদি তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, এক নম্বর কোরআন আর দুই নম্বর আমি নবী আমার সুন্নাহ, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এই দুনিয়াতেও কোনো টেনশন হবে না, আর আখিরাতের ময়দানে আল্লাহ তোমাদের মুক্ত দান করে দেবেন। কয়টা জিনিসের কথা বললেন? দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো ভয়। গতকালকে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব সচিবালয়ে মিটিং শুরু করেছেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ বলেন। তিনি অনুষ্ঠান শুরু করলেন, প্রোগ্রাম শুরু করলেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে। যেই নিউজটি ভাইরাল হওয়ার পরে বাংলাদেশের মানুষেরা তার পক্ষে প্রশংসা করছেন, তাকে স্যালুট দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন যে সচিবালয় প্রোগ্রাম শুরু হচ্ছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। আমরাও প্রশংসা করি, তাকে ধন্যবাদ দেই, ভালো কাজের সমর্থন করি। কিন্তু আমরা বলতে চাই, শুধুমাত্র কোরআন তিলাওয়াত করার মাধ্যমেই যদি এত প্রশংসা হয়, এত ভালোবাসা পায়, মানুষের মনে এত শান্তি লাগে, ওই কোরআন দিয়ে যদি সচিবালয় পরিচালিত হয়, ভালো হবে না খারাপ হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কোরআন শুধু তিলাওয়াত করার জন্য আসে নাই, এই কোরআন শুধু নামাজ পড়ার জন্য আসে নাই, এই কোরআন শুধু অনুষ্ঠান শুরু করার জন্য এই জমিনে আসে নাই। এই কোরআন এসেছে তাম পৃথিবী পরিচালনা করার জন্য। কিন্তু আজকে আমরা এই কিতাবকে বানিয়েছি দোয়ার কিতাব। কিসের কিতাব? মানে কোরআন তিলাওয়াত করে দোয়া করো। আমরা এই কোরআনকে বানাইছি তাবিজ করার কিতাব। কিসের কিতাব? দেখবেন কিছু কিছু লোক আছে, কিছু কিছু সুরো পড়ে আবার বিভিন্ন পদ্ধতি বের করছে, ওরা খাতা কলম দিয়ে কাগজে লেখে মোড়াইয়া তাবিজ বানাইয়া গলার মধ্যে রাখে। মানে ওদের কাছে হলো কোরআন হলো তাবিজ করার কিতাব। কথা কন না? ভালো করে বোঝেন। এই কোরআন শুধু তাবিজের জন্য নয়, এই কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এই কোরআন শুধু উদ্বোধনের জন্য নয়। এই কোরআন এসেছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ, সচিবালয়, সুপ্রিম কোর্ট, এমনকি তাম পৃথিবী পরিচালনা করার জন্য। আর যদি আমরা এই কোরআন দিয়ে পরিচালনা করতে না পারি, কখনোই জমিনের ভেতরে শান্তি আসতে পারে? জোরে বলেন পারে? সুতরাং আমরা বলতে চাই, শুধুমাত্র তিলাওয়াতের মাধ্যমে আমরা সচিবালয়ের উদ্বোধন চাই না, বরং ওই কোরআন দিয়েই আমরা সচিবালয় পরিচালনা করতে চাই, সংসদ ভবন পরিচালনা করতে চাই, সুপ্রিম কোর্টে বিচার করতে চাই। তার কারণ কোরআন যেখানে থাকে সেখানে শান্তি দেয় কে? আর কোরআন যেখানে থাকে না সেখানে অশান্তি দেয় কে? এই জন্য রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন।
দুই নম্বর সুন্নতি রাসূলি, আমি নবী আমার সুন্নাহ। সুতরাং আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ যারা আঁকড়ে ধরে জীবন পরিচালনা করতে পারবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের এও জগতে শান্তি, পরকালে মুক্তি দান করবে কে? আর একটু জোরে বলতে হবে। তাহলে সবাই মিলে একবার চিৎকার করে বলেন, সকল জায়গায় শান্তির জন্য কি প্রয়োজন? আপনি কোরআনের বিচার করবেন, কোরআন দিয়ে পরিবার চালাবেন, পরিবার শান্তি আছে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কোরআন বলেছে, যদি কোনো ব্যক্তি, যদি কোনো পরিবার, যদি কোনো রাষ্ট্র, যদি কোনো সমাজ ঈমান গ্রহণ করার পরে আল্লাহর ভয় কলিজার মধ্য নিয়ে কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, কোরআন দিয়ে পরিবার পরিচালনা করে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, ওই সমাজের ভেতরে, ওই রাষ্ট্রের ভেতরে, আসমান এবং জমিনের ভেতরে যত রহমত বরকতের দরজা আছে, আমি প্রত্যেকটা রহমত বরকতের দরজা আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেব। আর একটু জোরে বলেন না। তাহলে সকল জায়গায় বরকতের জন্য, শান্তির জন্য কি লাগবে? তাহলে দেশ চলবে কি দিয়ে? বিচার হবে কি দিয়ে? আপনি কোরআন দিয়ে বিচার করবেন, শান্তি পাবেন। কোরআন ছাড়া বিচার করবেন, কোনো শান্তি নাই। শান্তির জন্য কোরআনের বিচার ফায়সালা করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহর কোরআন বলেছে, হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনাকে বিচার ফায়সালা করতে হবে। আল্লাহু আকবার বলেন। কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে, এটা কার কথা? বাংলাদেশের আদালতকে ধন্যবাদ দেই, আদালতকে ধন্যবাদ দেই একটা রায় দেওয়ার কারণে। বাংলাদেশের পরিচিত একজন শিল্পী, যার নাম হলো নোবেল। কি নাম বলেছি? এই নোবেল নামক শিল্পী কয়েক মাস ধরে ইডেন কলেজের একটা ছাত্রীকে নিয়ে বিয়ে করার আগেই তাকে নিয়ে ঘর সংসার করে একই বাসার ভেতরে লিভ টুগেদারের নামে একই সঙ্গে মিলামেশা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন আউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, বিয়ে করার আগে ছেলে মেয়ে মিলামেশা করা তো দূরের কথা, দেখা সাক্ষাৎ করাও কি জায়েজ আছে? অথচ বিয়ের আগে পাশ্চাত্য সংস্কৃতির নাম দিয়ে, লিভ টুগেদারের নাম দিয়ে দীর্ঘদিন একই সঙ্গে লিভ টুগেদারের নামে ঘর সংসার করে সময় কাটাইছে। কিন্তু ছেলে যখন আর পাত্তা দেয়নি মেয়েকে, তখন এই মেয়ে যে নোবেলের বিরুদ্ধে মামলা করেছে, যে নোবেল আমাকে ধর্ষণ করেছে। এখন বলেন তো, ধর্ষণ কি 6 মাস ধরে করা যায়? কথা কন না গায় কেন? ধর্ষণ হলো জোর করে করা, একদিন হবে। তো 6 মাস ধরে যেহেতু ওরা একই সঙ্গে থাকে, তার মানে বোঝা যায় এটা ধর্ষণ না, এটা মিলেমিশে সম্মতের ভিত্তিতেই জিনা হয়েছে। কথা কন না গায়? ভালো করে বোঝার চেষ্টা করেন। আদালত রায় দিয়েছে, বিচার পরে হবে, আগেই দুইজনকে বিয়ে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আল্লাহর কোরআনের ফয়সালা। ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত কোন ছেলে মেয়ে যদি জিনা করে, এদেরকে 100টা বেতের আঘাত করে দুইজনকে বিয়ে করে দিতে হবে। কার কথা? আজকে আবার পরে কারাগারের ভেতরে নোবেল এবং ওই মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে। গতকালকে কেন্দ্রীয় কারাগারে তাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। আল্লাহর যেই কোরআন বললেন ওয়াজানিয়াতু ওয়াজানি, এই আয়াতের দিকে লক্ষ্য করেন। মুফাসসির কিরাম বলেছেন, আল্লাহ চাইলে ওয়াজানি ওয়াজানিয়াতু বলতে পারতো, ব্যভিচারী ব্যভিচারিণী, কিন্তু আল্লাহ তা না বলে বলছে ওয়াজানিয়াতু ওয়াজানি, ব্যভিচারিণী ব্যভিচারী। তার মানে আগে ছেলের কথা না আগে মেয়ের কথা? ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বুঝাতে চাই, মুফাসসির কিরাম বলেছে, ছেলে মেয়ে যখন জিনা করতে চায়, একটা ছেলে যতই জিনা করার চেষ্টা করুক, মেয়ে যতক্ষণ রাজি না হবে ততক্ষণ জিনা সংগঠিত হওয়া সম্ভব নয়। আর এই জন্যই জিনা করার ক্ষেত্রে দুইজনই অপরাধী, তবে ছেলের চেয়ে মেয়েদের অপরাধ কিছুটা হলেও বেশি। আর এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, জিনার শাস্তি একজন না দুইজনকে দিতে হবে। এখন আমার কথা হলো, নোবেলকে জেলে আটকে রাখে, মেয়েকে বাইরে রাখে, একজনকে শাস্তি দিয়ে বিয়ে দিলে শুধু কাজ হবে না, এরা দুইজনে মিলেই
বাংলাদেশের আইন লঙ্ঘন করে লিভ টুগেদারের নামে মেলামেশা করেছে, জিনার অপরাধে ছেলে এবং মেয়ে উভয়কে শাস্তি দিতে হবে। শুধুমাত্র আপনি ছেলেকে শাস্তি দেবেন, মেয়েকে দেবেন না তা নয়। কোরআনের বিধান ব্যভিচার দুইজন মিলে করেছে, ছেলে মেয়ে দুইজনকে শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? আর আপনি যখন কোরআনের বিধান মানবেন তখনই শান্তি, আর কোরআনের বিধান না মানলেই ওই জায়গার মধ্যে অশান্তি দেবে কে?